দেশের সড়ক মহাসড়কে বাস, ট্রাক আর যানবাহনের দ্রুতগতির দৌরাত্ম্য। আছে লাইসেন্সবিহীন চালকের বেপরোয়া ছুটে চলা। প্রায় ঘটছে মর্মান্তিক সব ঘটনা। সড়কে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সবশেষ রাজধানীর কুর্মিটোলায় ফিটনেসবিহীন গাড়ি ও চালকের উন্মাদনায় 2 শিক্ষার্থীর মৃত্যুর পর কিছুটা যেন জেগে উঠেছে দেশের মানুষ। শিক্ষার্থীরা রাজপথে নেমে গাড়ির কাগজপত্র তল্লাশি শুরু করলে সাড়াও পান তারা। এরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতাও বাড়ে। সোমবার সকালে পুলিশ সদর দপ্তরে সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে আইজিপি ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি জানালেন, মহাসড়কে ফিটনেসবিহীন কোনো গাড়ি চলবে না। একই সঙ্গে বললেন, সুনির্দিষ্ট তথ্য ছাড়া কোরবানির পশুবাহী কোনো গাড়িও তল্লাশি করা যাবে না। মহাসড়কে যাতে কোনোভাবেই ফিটনেসবিহীন গাড়ি চলাচল না করতে পারে সেটা কঠোরভাবে আমরা এই ঈদের সময় নিয়ন্ত্রণ করব। ড্রাইভিং লাইসেন্সবিহীন কোনো ড্রাইভারকে যদি পাওয়া যায় সেই সময় তার বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। শিক্ষার্থীদের সুন্দর আন্দোলনে তৃতীয় পক্ষ ঢুকে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে যে গুজব ছড়িয়েছে এমন কয়েকশো আইডি শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি। বলেন, শান্ত দেশে অশান্তির অপচেষ্টা বরদাস্ত করা হবে না। গুজব ছড়িয়ে আপনি শান্ত দেশকে অশান্ত করবেন, আপনার হীন স্বার্থ চরিতার্থ করার জন্য, এটি হতে আমরা বাংলাদেশ পুলিশ কখনোই দিবে না। আমাদের সাইবার অপরাধগুলো দেখে থাকেন, তাদের সমন্বয়ে আমরা এখানে একটি শক্তিশালী ইউনিট করে এখন থেকে এই সাইবার পেট্রোলিংটা করার সিদ্ধান্ত নিয়েছি। ঠিক প্রত্যেকটি ডিস্ট্রিক্টে আমরা এই সাইবার ইউনিটটি কার্যক্রম এখন থেকে মনিটর করব। সাংবাদিকদের উপর হামলাকারীদের আইনের আওতায় আনতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কাজ করছে বলে জানান পুলিশ প্রধান। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আপনাদের দেওয়া তথ্য এবং বিভিন্ন পত্রপত্রিকায় যে সকল তথ্য এসছে সেই সকল তথ্য বিশ্লেষণ করে তারা কাজ করছে বলে আমি জানি এবং আমি আশা করছি তারা অচিরেই হয়তো এই তথ্যগুলো উদ্ঘাটন করতে সক্ষম হবে কারা এই সকল ঘটনা ঘটিয়েছে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।